আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগতম E4 ক্রিয়েশন চ্যানেলে। আজ আমরা এক অনন্য আলোচনা নিয়ে হাজির হয়েছি। কি সেই অনন্য আলোচনা? জানতে হলে পুরো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, শুনতে হবে। আজকের আলোচনার বিষয় উসমান গাজীর ঘোড়া নিয়ে। উসমান গাজীর ঘোড়াকে কি শুধু বাহন বলে ভাববেন, নাকি এটিই ছিল এক সাম্রাজ্যের নিঃশব্দ নায়ক? চলুন সময়ের আবরণ সরিয়ে দেখি ঘোড়া থেকে ইতিহাস ও জনশ্রুতি সব কিছু একসঙ্গে। তুর্কি জাতির জন্মভূমি মধ্য এশিয়া। যাযাবর জীবন তাদের শিখিয়েছিল ঘোড়া মানেই স্বাধীনতা, শক্তি, গর্ব। বাল্যকাল থেকে তলোয়ার আর লাগাম, এই দুই ছিল তাদের পরিচয়। তুর্কি প্রবাদে আছে, একজন পুরুষ তখনই পূর্ণ যখন সে তরবারি চালাতে জানে আর ঘোড়ায় চড়তে পারে। সেই ঐতিহ্যের ধারক ছিলেন এরতুরুল গাজীর পুত্র উসমান গাজী। শৈশব থেকেই কুরআন, ফিকহ, যুদ্ধবিদ্যা সব কিছু শিখলেও ঘোড়া চাপতেই ছিল তার প্রকৃত আনন্দ। পিতা সেনাপতি এরতুরুলের পাশে দাঁড়িয়ে উসমান প্রথম বড় অভিযানেই বুঝে গিয়েছিলেন, দ্রুত আঘাত, দ্রুত সরে যাওয়া, ঘোড়া হবেই বিজয়ের চাবিকাঠি। পরে যখন তিনি নিজেই নেতা হলেন, হাতে গোনা কয়েকজন বিশ্বস্ত সঙ্গী আর দুরন্ত ঘোড়সওয়ারই ছিল তার আসল সেনাবাহিনী। ইতিহাসে তার ঘোড়ার নাম নির্ভরযোগ্যভাবে উদ্ধার করা না গেলেও জনশ্রুতিতে আক্কাল, সাদা ঘোড়া কিংবা কারাআত, কালো ঘোড়া দুই নামই ঘুরে ফিরে আসে। নাম যাই হোক, এই প্রাণী ছিল তার লড়াইয়ের ছায়াসঙ্গী। ইসলামের ক্ষেত্রেও ঘোড়ার মর্যাদা কম নয়। কুরআনে স্পষ্ট নির্দেশ, শত্রুর মুখোমুখি হতে ঘোড়া প্রস্তুত রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিজের ঘোড়ার নাম ছিল সাকব, মুরজুব, আর সাহাবীদের যুদ্ধগাথা তো ঘোড়ার গর্জন ছাড়া কল্পনাই করা যায় না। সেই ধর্মীয় ঐতিহ্য আর তুর্কি ঘোড়সওয়ার সংস্কৃতি মিলিয়ে উসমান ঝুঁক গড়ে তুলে ঘোড়াকে কেন্দ্র করে এক নিখুঁত রণকৌশল। 1300 দশকের শুরুতে বাইজেন্টাইনের দুর্গগুলোর উপর হামলা, বিরতি, ফের আঘাতে সব কিছুতেই উসমানের ঘোড়া ছিল সিদ্ধান্ত মুহূর্তে দ্রুততার প্রতীক। গোপন পথ বেয়ে হঠাৎ আক্রমণ, বিজয়ের পরে দ্রুত সরে পড়া। রাইডার আর ঘোড়ার সে যুগলবন্দি ছাড়া এই কৌশল স্বপ্নই থাকত। কিন্তু সিরিজ কুরুলুস উসমানে আমরা যা দেখেছি, সেটি নিছক রঙিন রূপকথা, নাকি ওই ঐতিহাসিক বাস্তবতার সম্প্রসারিত রূপ? সত্য হলো, প্রামাণ্য গ্রন্থে ঘোড়ার বিস্তৃত বর্ণনা না থাকলেও উসমানীয় কাব্য, লোককথা এবং অটোম্যান এনিকল ঘেঁটে বোঝা যায় উসমান তার ঘোড়াকে অন্তরঙ্গ সঙ্গী হিসেবেই দেখতেন। কেউ কেউ বলেন সেই ঘোড়া আহত হলে উসমান কয়েকদিন যুদ্ধ থেকে সরেছিলেন। কেউ লিখেছেন দুর্গ জয়ের পরে ঘোড়াকে পানি দেওয়ার সময় তিনি কৃতজ্ঞতায় কাঁদতেন। প্রমাণ হয়তো নেই, কিন্তু এইসব উপকথা ঘোড়া ও নায়কের সম্পর্ককে জীবন্ত করেছে। উসমানের সর্বশ্রেষ্ঠ ঘোড়সওয়ার কৌশলের প্রকৃত পরীক্ষা ছিল গ্যালিপলি বিজয়। 1354 সালে ভূমিকম্পে দুর্বল হয়ে পড়া দুর্গে ঝাঁপিয়ে পড়েছিল উসমানের বাহিনী, সেপাই ও ঘোড়া। সেখান থেকেই প্রথমবার তুর্কি অশ্বারোহী জানত, যোদ্ধা ক্লান্ত হলে তরবারি তাকে বাঁচাতে পারে না, কিন্তু ঘোড়া পারে। আজকের সিরিজগুলোর সেই বাস্তবতা নাটকীয় করে তুলেছে শ্বাসরুদ্ধকর দৃশ্য, যেখানে উসমান গাজী দুরন্ত গতিতে ঘোড়ার কেশর উড়িয়ে বিজয়ীর ন্যায় সোজা দুর্গ প্রাচীরে ডিঙিয়ে ফেলেন। তা হয়তো পুরোটাও নাও ঘটে থাকতে পারে, কিন্তু ঐতিহাসিকভাবে দ্রুত আক্রমণ ও সরে যাওয়া ঠিকই ঘটেছিল। আর তার প্রাণ ছিল সেই নির্ভরযোগ্য ঘোড়া। ইতিহাসে অনেক বীর যোদ্ধা, অনেক সাম্রাজ্য, ইভেন অটোম্যান সাম্রাজ্যই শেষ পর্যন্ত মানুষ ও রাষ্ট্রের দ্বন্দ্বে পতন দেখেছে। কিন্তু একটি ঘোড়া নামহীন, নিঃশব্দ, তাদের সম্রাটকে, আদর্শকেও, লড়াইকে বয়ে নিয়ে গিয়েছিল বিজয়ের প্রান্তর পর্যন্ত। এভাবেই কোনো কোনো সম্পর্ক নামহীন থেকেও ইতিহাসের পাতা উল্টায়। বন্ধুরা, উসমান গাজীর ঘোড়া হয়তো তথ্যসূত্রে তেমন প্রামাণ্য নয়, অথচ তার টকবগে ধ্বনি এক সাম্রাজ্যকে জাগিয়ে তুলেছিল।
তাই ইতিহাসের এই নির্ভরযোগ্য নায়ককে ভুলে গেলে চলবে না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আসছে আরও বিস্ময়কর ইতিহাস। কমেন্টে জানান পরের ভিডিওতে কাকে বা কোন ঘটনাকে নিয়ে শুনতে চান। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।